একটা লোক তো নামাজ পড়ে মাশাআল্লাহ, কিন্তু উনি মসজিদ থেকে বের হয়ে দোকানে গিয়ে সুদের লেনদেন করে, ওজনে কম দেয়, ধোকা দেয়, মালটার গুণাগুণ মিথ্যা বলে। এই লোকটা কি পরিপূর্ণ দিনদার? একটা তো আছে মাশাআল্লাহ, কিন্তু ওইটা তো নাই, ওইটা তো নাই। একজন নারী নামাজ তো পড়ে কিন্তু পর্দা তো করে না। একজন পুরুষ ছেলে মেয়ের খাদ্য খাবারের খরচ তো করে, কিন্তু তাদের জন্য টেলিভিশন, নাচ গান এটা দেখার জন্য ব্যবস্থা করে। তো একদিকে দিনদার একটা মানে তো আরো 10টা মানে না। তো এই লোকটা কি পরিপূর্ণ দিনদার হলো? এই হযরত বলেন ঈমানের 77 শাখা, এই সবগুলো শাখায় যে সমানভাবে মানে আমলে অভ্যস্ত হবে তাকেই বলা হবে পরিপূর্ণ দিনদার। তার জন্যই জান্নাত, তার জন্যই জাহান্নামের মুক্তি। সাহাবায়ে কেরাম ইসলাম মানছে কয়টা, ছাড়ছে কয়টা? কথা কয় না। মানছে কয়টা, ছাড়ছে কয়টা? আউলিয়ায়ে কেরাম, যাদেরকে আমরা আউলিয়া বলি, বুজুর্গ বলি, পীর মাশায়েখ বলি, তারা মানছে কয়টা, ছাড়ছে কয়টা? সব মানছে, সব মানছে। ঈমানও ঠিক করছে, ইবাদতও ঠিক করছে, মুআমালাতও ঠিক করছে, মুআশারাতও ঠিক করছে, আখলাকও ঠিক করছে, বাজারও ঠিক রাখছে, আবার কি নামাজও ঠিক রাখছে। স্ত্রী সন্তানের প্রয়োজন পূরণ এটাও ঠিক রাখছে। রাত্রি গভীরে তাহাজ্জুদের নামাজ, আল্লাহর বন্দিগি, জিকির, তেলাওয়াত এটাও ঠিক রাখছে। এজন্য পূর্ণ ঈমানদার হওয়া চাই, পূর্ণ দিনদার হওয়া চাই। আমি বাপ কত সময় আপনারা আমার মুখে শুনছেন এই কথাটা।